আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে বলছি। আমি বর্তমানে একটি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করছি। তো এখানে শুধু মেয়েরা, কিন্তু এখানে পুরুষ শিক্ষক আছে। আর হুম। যেটা হচ্ছে, এখানে মেয়েরা স্কুলের মতো মেয়েদের পদা এত বেশি, স্কুলের মানে শিক্ষক যারা মাদ্রাসায়, তারা বেশি একটা গুরুত্ব দেয় না। তো এখানে কি আমি পড়াশোনা করতে পারবো? জাযাকাল্লাহু খাইরান। তুমি কি বোরখা পরে ক্লাসে বসছো? জি শুনছে স্যার, কি আমার? জি স্যার, আমি পর্দা করি। তুমি কি বোরখা পরে নেকাব চেহারা ঢেকে ক্লাসে বসছো? জি। তাহলে এরকম পরিস্থিতি জায়েজ হতে পারে, কারণ আমাদের দেশে হয়তো শুধু মহিলা টিচার থাকবে আর মহিলা মাদ্রাসা বা মহিলা স্কুল হবে, এরকম পাওয়া মুশকিল। কিন্তু যদি বিনা বোরকাতে বসে আর পুরুষ টিচার পড়াচ্ছে তাহলে জায়েজ না। তাহলে যায় না। কোনো মেয়ে বিনা বোরকাতে চেহারা খুলে অথবা মাথা খুলে ক্লাসে বসে আর পুরুষ টিচার এসে পড়াচ্ছে, তাহলে এরকম পরিবেশে লেখাপড়া করা যায় না মেয়েদের। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন কোথা আমি থেকে? ইন্ডিয়া থেকে বলছি। আমার বিবাহ সম্পর্কে একটা মাসালা জানার দরকার ছিল। তো আমি আপনাকে বিস্তারিত ঘটনাটা বলছি, আপনার কাছে অনুরোধ বিস্তারিত ঘটনাটি শোনার জন্য। তো এত আমার বিস্তারিত স্যারটা তুমি আমার বলো, সংক্ষেপে সংক্ষেপে প্রশ্ন করো। প্রশ্ন সংক্ষেপে হবে, বিস্তারিত এখানে শোনার সময় নেই, বলার সময় নেই। আসল স্যার প্রশ্ন। স্যার আসলে আমার আমার বিবাহটা আমার খালাতো ভাইয়ের সাথে দিয়েছে। তো তারা আমার কাছে আমাকে আর কি তাদের বাড়ি জোর করে নিয়ে গিয়েছিল, মানে মিথ্যা বলে নিয়ে গিয়েছিল। এখানে বিয়ে দেওয়ার সময় একজন ইমাম সাহেবকে ডাকে। তো তিনি বলেছিল যে এর আব্বা কোথায় আর দুজন যে সাক্ষী লাগবে তারা কোথায়। তখন আমার খালু আর কি তিনি বলেছিলেন যে ওইসব কারোর দরকার নেই, এমনি ঘরোয়াভাবে এই কজনের মাধ্যমে পড়িয়ে দাও। তো ওখানে সাক্ষী যখন আমার কাছে বিয়ে পড়াতে আসে, তখন আমার খালু ছিল আর আমার খালা ছিল আর ওই ইমাম সাহেব তিনি ছিলেন। তো তোমার আমাকে কাছে কবুল বিয়ে বলতে পড়ে আসতে হবে এগুলি কোন শরীয়ত না। তোমার বিয়ের অভিভাবক কে ছিল সেই সময়? তোমার বাবা বেঁচে ছিল? সেইখানে, জি স্যার, আমার বাবা রাজি ছিল কিন্তু ও সেখানে উপস্থিত ছিলেন না। কিন্তু বাবা কি অনুমতি মানে দিয়েছে? বিবাহ, ওই খালুকে, খালুকে বলেছে তুমি বিয়েটা পড়িয়ে দাও, বলেছে? জি স্যার, ওটা হ্যাঁ। ওরা আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছে। না না, ক্লিয়ার, আমি জি স্যার, বুঝতে পারছি ওটা না। ওটা জি ওস্তাদ জি, আগে যেটা থেকে বলছে ঠিক যে তাকে রেখেছে। অনুমতি দিয়েছে। বোন, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, ব্রেকিং আপ হচ্ছে, ভেঙে যাচ্ছে। জি ওস্তাদ আপনি জি, কি ওনার বুঝেছেন ওর কথা? খালুকে। জি জি, আপনি যে প্রশ্ন করেছেন ওর উত্তর জি দিয়েছে স্যার, যে জি, তার বাবা অনুমতি দিয়েছেন। বাবা যদি অনুমতি দিয়ে থাকে, খালুকে অথরাইজ করে থাকে যে আমার মেয়ের বিয়েটা আমি ওখানে উপস্থিত হতে পারছি না, বিদেশে আছি অথবা কোথাও আছি, বিয়েটা পড়িয়ে দাও, তাহলে একে বলা হয় উকিল বানানো। তো জায়েজ আছে, তাহলে বিয়ে হয়ে যাবে। আর যদি বাবাকে জানায়নি, বাবার অনুমতি নেই, অথবা জি জানিয়েছে স্যার। কিন্তু অনুমতি নেয়নি, তাহলে বিয়ে হয়নি। জি। জাজাকাল্লাহ খায়ের। তামান্না, যদি কিছু বলার থাকে আপনি বলুন। কথা বলছিলেন শেখের বোঝা কথা যাচ্ছে বলার না, মাঝখানে। জি কথা বোঝা যাচ্ছে না। জি, জি কথা জি স্যার, ক্লিয়ার করে বলুন। জি জি স্যার, আমার আরো কিছু বলার আছে। মানে বিয়েটা যে আমাদের বিয়েটা আমরা দুজনের রাজি ছিলাম, আমি বাধ্য হয়ে আর আমি কি করবো। শুনছি। ওখানে মানে সাক্ষী যে দুজন দরকার, সেখানে সাক্ষী দুজন উপস্থিত ছিল না। জি, আপনার মানে বলেন। লাস্টের তাহলে কথাটা জি বুঝেছি। এখন বলুন, আপনার কথা ভেঙে যাচ্ছিল, আবার বলুন, আরেকবার চেষ্টা করুন। জি জি স্যার, মানে আমাদের দুজনের যে বিয়েটা দিয়েছে, আমাদের দুজনই কেউ কখনো রাজি ছিলাম না। মানে বিয়েটা দিয়েছে ওকেও জোর করে দিয়েছে আর আমি বাধ্য হয়ে কবুলটা বলেছিলাম। তো আর যে হম। দুজন সাক্ষী দরকার, সেখানে দুজন সাক্ষী ছিল না, শুধু আমার খালু সাক্ষী ছিল। না না, দুজন সাক্ষী না থাকলে বিয়ে হবে না। মজলিসে কেউ উপস্থিত ছিল না? জি, উস্তাদ জি সারা যেটা বলছে শুধু তার স্যার খালু না না, ছিল। এসব মাসলা এভাবে জমা হয় না।
এর উত্তর বলি, ওখানে সরাসরি কোন ভালো আলেমের কাছে চলে যাবেন আর তারপরে জিজ্ঞাসা করবেন সব ডিটেলস খুলে। জমে এগুলোর উত্তর হয় না, বিয়ে শাদী তালাক এগুলোর মাসলা জমে যাওয়া যাবে না। ঠিক আছে, বারাকাল্লাহ।